আমি যখন দেখেছি আমি তোর বাবা, তখন তোর জনকে মেয়ে আমি খারাপ দেখবো? শোন বাবা, ওখানে যে একদম বদমাশি করবি না। মেয়েটা যে তোর বউ হবে অনেক শিক্ষিত। হ্যাঁ, আমও শিক্ষিত কম লয়। এই জীবনে স্কুলে চোখ আর ডিঙ্কালি না, তুই কতটা শিক্ষিত রে? হ্যাঁ চলো তো বললো চ। মারে বিয়ে করতে গেলে মেয়েগুলো কান্দে, আমি দেখি নাই রে। মা তোর যা খাইয়েছিলাম শোধ মারে। মেয়েটা বলছিল বিয়ের সময় বলি দেখি। ওরে মেয়েরা বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি চলে আসে, বাবা মাকে ছেড়ে সেই মায়াতে কান্দে। তো তুই বাগাল ওখানে থাকবি নাকি? তুই তো বিয়ে করে চলে আসবি বাড়ি, তোর কান্দার দরকার নাই। ও আমি কাঁদবো না, না আমি আনন্দ করতে গেছি। হ্যাঁ আনন্দ আনন্দ। শ্বশুর বাড়ি চললাম আমি পক পক। এই কি গান করছিস? আনন্দ। তুই গান করবি না? শাশুড়ির চুমু খাবো। খবরদার এসে উল্টো পাল্টা করবি না, শাশুড়ি মায়ের মতো। বলিস না কথা, বলতে নেই। শাশুড়ি মানে মা, জানিস? জানি নাকি? বাবা কি রে? বাবা আমরা পালকিতে যাবো, বিয়ে পালকি। হ্যাঁ হ্যাঁ আমিই পালকি। তুই পালকি? আমিই পালকি। হ্যাঁ তাল কি করে তুই পালকি? কি করে? আমি বল হাঁকবো, আমার পেছন পেছন যাবা। আচ্ছা। হাই হাই পালকি মালকি নাই, শুধু বিয়ে যাই। এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা, এ দোলা এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা, এ দোলা 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 এ দোলা। শোনো বা, দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের শাড়ি। ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। চোখে জলে এলে মনটাকে বেঁধে চাঁদে নিয়ে ছুটে যাই, উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই। রাজা মহারাজাদের দোলা, এ দোলা 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 এ দোলা। বাবা কি বাবা বল? ভোজে পাতা কিনতে হবে না। কেন রে? রানা বাবু জড়ো করে রেখে দিয়েছে, কান্দে গলিয়ে পালিয়ে চল। আরে পাতা কিনে নিচে আগে, রানা বাবু জিনিস চুরি করবো কেন? ওইগুলো আমাদের, তাই না? চলো। জীবনটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই মুখ পুরো হতছাড়া নামুনে ঘাটের মোড়ো উলাউটের বেটা কোনো সময় বাড়িতে থাকে না, শুধু এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়া, সারা দিন ঘুরে বেড়ায়। আজ আসুক, আজ একবার বাড়িতে আসলে ওকে আমি মুড়ো ঝেঁটে মেরে বাড়ি থেকে বিদায় করবো। ওই গো গিন্ডি, সকালবেলায় মনে হচ্ছে বাড়িটা খুব গরম গরম। এই যে একবার দরজাটা খোলো, মুখটা একবার দেখাও। কেন তুমি চোখে দেখতে পাচ্ছ না দরজা খোলা আছে? ভেতরে এসো। অবশ্যই যাব। সারা দিন বাবুর বাড়ি খাওয়া দাওয়া করে গরমটা বেশ পড়েছে, ভালোই বেঁধেছে তোমার। কি বললে? ও বাবুর বাড়িতে খাওয়া দাওয়া করেছে বলে আমার খুব গরম বেঁধেছে। আর তুমি যে সেই সকালবেলায় বাবুর বাড়িতে খেয়ে এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায়, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে বেড়াচ্ছ। আরে এটা হচ্ছে আমার দায়িত্ব, উনি আমার উপরে দায়িত্ব দিয়েছে প্রত্যেককে যেন ভালোভাবে খাওয়া দাওয়া হয়, সুস্থভাবে বাড়ি ফিরে যেতে হয়, সেইটা তো আমাকে দেখাশোনা করতে হবে। যাক, কেউ যখন নেই, গিন্ডি একটা গান শোনাও। কে? তুমি। এই বুড়ো বয়সে? আরে ছি ছি, কে বলেছে বড়ে? খেপি, কাগজি লেবু দেখেছো? দেখেছি। কাগজি লেবু যত পাকবে তত গদগদ করে রস বেরোবে, বুঝলে? শোনো, আমার যখন ইয়ং বয়স ছিল তোমাকে অনেক গান শুনিয়েছি, এখন আমার বয়স হয়ে গেছে,
আর কি আমার সেই সুরতাল আছে বলো? একথা বলতে নেই, 85 বছরেও লতা মঙ্গেশকর প্রত্যেকের মনে জায়গা আছে, সে সরস্বতী, আজও তার বিকল্প হবে না। তাই তুমি শুরু করো, আমি সারা করব। অবাক হয়ে দেখবি দুনিয়া, করবি সবাই কান্নাকানি। আচ্ছা, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। তোমার হাত আমি ধরেছি, মরুন এলে আমি ছাড়ব না। যতই না মানুষ দিকে বাধা, জিনিস খেলাই আমি হারিব না। তোমার হাত আমি ধরেছি, মরুন এলে আমি ছাড়ব না। যতই না মানুষ দিকে বাধা, জিনিস খেলাই আমি হারিব না। তুমি আমার দিল, তুমি জেরা, তোমায় নিয়ে দিল কাটাবো। একটি পলক যদি দূরে ফেরাও, আমার ছায়াকে পিছে পাঠাবো। আজ যা বলবো ভালোবাসা, কাল হবে প্রেমের বাণী। जुबा जुबा पे होंगे तेरी मेरी प्रेम कहानी। जुबा जुबा पे होंगे तेरी मेरी प्रेम कहानी। নতুন সুরে তাল বাজাবো। ইতিহাসেতে থাকবে লেখা, ইতিহাসেতে থাকবে লেখা আমাদের এই জীবনী। जुबा जुबा पे होली मेरी प्रेम कहानी। जुबा जुबा पे होली मेरी प्रेम कहानी। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে রটে যাবে। বাইরে বোম ফাটছে, আমার মনে হয় আমাদের একমাত্র মেয়ের বিয়ে। মনে হয় বর বরযাত্রী আসছে গো। তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে পাড়ার লোকজনকে ডাকুম, দেখিম এই মুহূর্তে সবকিছু ব্যবস্থা করো। বোম ফাটিয়ে দাও। আরে বোম তো ফাটাবো, এই তোমার একটা ছেড়ে আনন্দ করবো না, ইয়ে হবে। বলো দেখো তারা দেয় হ্যাঁ বলি ও বিহাই মশাই, ও বিয়া শুয়োরটা আমার বিয়ে, তোর বিয়ে নয়। তুমি তো বললা আমি যা বলবো তাই বলবি না, তোকে বলতে হবে না, আমি আগে ডেকে দেখি দরজাটা খোলা করাই। বলি ও বিয়াই,
তাড়াতাড়ি এসো ভাই। তোর তো ভাই হয় না রে, শালো বেরিয়ে আয়, তোর ভাই হয়। কে যেন ডাকছে বলেছে, একটু তাড়াতাড়ি দেখে এসো তো দরজাটা তাই খুলে। তো মনে হচ্ছে। আমি গেলে হবে? আমি মেয়ে ছেলে। বেশ, তাহলে তুমি দাও। তুমি পুরুষ মানুষ, তুমি যাও দেখে এসো। কই কে কে? আমি ভাই তোর। আরে আরে বিয়াই কাকে চিৎ করে ফেললি, কাকে চিৎ করে ফেললি? তুমি তো বললে আমি যা করবো তাই করবি। ওইটা আমার তুমি খোলাখুলি করে দিয়ে যাও, মুখ খোলাখুলি করে। বিয়াই সত্যি তো খুব ভালো। আপনার যে একটা ছোট ভাই আছে, এত রসিক তো আপনি আমায় বলেননি। চ ভাই, চ ভাই, দু ভাইয়া ধান রইতে যাবো। চাপ, তোকে ভাই মনে করছে আমার। করবে তো, তোমারও চুল নাই। ওগো শোনো, ওগো এইদিকে শোনো। আমাদের তো শোনো নাই, শোনো, চুল। তুমি কার সঙ্গে এতক্ষণ কথা বলছো, কার সঙ্গে কোলাকুলি করছো? ওরে আমার হব বিয়াই, হব বিয়াই। ও মা, হব বিয়াই এসেছে, তা তুমি কোলাকুলি করছো, আমি করব না? বিয়াই মাগি খালো ভেতর কাই, তোর বিয়ে দিতে চা গাই গাই। বিয়ে করবো না। বিয়াই মশাই, এটা এটা ছোট বিয়াই তো, এটা ছোট বিয়াই তো। বিয়াই মশাই, এই ওটা কে বটে? কে বিয়াই বটে? কে বলে? কে? ওরে ওইটা শাশুড়ি মা। এই মাগি গোবর জল খা, গোবর ঘোলা। মাগি থাকতে পারেনি, জামাইকে ধরে নিয়ে আছিস। আমি কি করে জানবো এটা জামাই? আমি কি করে জানবো? কিরে আমি 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 কি করলাম? ওরে শোন, ওইটা তোর বউ নয়, আবে ওইটা হচ্ছে তোর শাশুড়ি মা। বেরিয়ে যান, আলাদা আছে। বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে, বাড়ি থেকে এখনই বেরিয়ে যান। কেন মারবেন কেন? আমি মারবেন? মারবেও না, কেন মারবে? মারবো না, তুলে ধরবো। কেন? একবার গন্ড মূর্খ অশিক্ষিত, সম্মান জ্ঞান নেই, কাকে কিভাবে সম্মান জানাতে হয়। এটা কে? কে? এটা কে? কে? এইটা হচ্ছে তোমার তোমার খুব জ্ঞান। শাশুড়ি যা মাও তাই। তা আমি যদি মাকে জড়িয়ে ধরে থাকি, তা অন্যায়টা কি করেছি? আমি অন্যায় করেছি? ঠিক কথা। আমার ছেলের বুদ্ধি নাই। হ্যাঁ, আমার সত্যি বুদ্ধি তো। নাই, আমার বুদ্ধি নাই। ভালো বুদ্ধি। রাতে জানলা দিয়ে মুতি কি করি? শহর ওটা খুব বুদ্ধি রে, ওটা খুব বুদ্ধি, সুবুদ্ধি লয়। বাবা কিরে বাবা, এই যে গেগো ওইটা বিয়াই। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার সঙ্গে ছেলেবেলাকার বন্ধুত্বালি আমার। হ্যাঁ আমার নাম ঝাকলা, আপনার নাম বাকলা। সরুলতা, আপনার স্ত্রীর নাম হচ্ছে তরুলতা। নামে নামে খাপে খাপে মিলে গেছে বলে একটা কথা দিয়েছিলাম, বলুন। কিন্তু আমি অপারক। কেন ভাই? আপনার এই গন্ড মূর্খ ছেলের সঙ্গে আমার শিক্ষিতা মেয়ের আমি বিয়ে দিতে পারবো না। চরে শুয়ার, ওই এক পাল ছাগল কিনে দেবো, নি ছাগল চড়াবি গা। আমি তো বললাম বিয়ে করবো না। করবো না তখন বললাম স্কুল যা, স্কুল যা। চুপ কর, তোর শ্বশুরা যে আমাকে অপমান করছে, ওই তোর জন্য। তুই বুদ্ধির খেল দেখিয়ে দিবি, কি করে? যা জিজ্ঞেস করবে সেইভাবে উত্তর দিবি। বেগুন সাহেব
আপনি বলছেন না আমার গন্ডমূর্খ ছেলে? ব্যয়মশাই আপনি বলুন। বাবার ব্যয়, বাবার বাবা বাবা। দেখেছেন কি বলছে? কেন বলছে তো বাবার বিয়ে? বলুন। তাহলে আপনার ছেলেকে কিন্তু আমি পরীক্ষা করব। করুন। সেই পরীক্ষায় যদি পাশ করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। গো, এদিকে এসো। কি রে? তাই তো, কি দিয়ে পরীক্ষা করা যায়? সাবধান উত্তর দিবি। ওকে জিজ্ঞাসা করো কতদূর লেখাপড়া করেছে। বাবা, আগে তুমি লেখাপড়া কত দূর করেছো? আগে কত দূর লেখাপড়া করেছো? আমি হ্যাঁ। লেখাপড়া হ্যাঁ, কি বলা? কত দূর পড়াশোনা করেছিস? ক ক্লাস? ক ক্লাস? বাবরে ফার্স্ট ক্লাস। হ্যাঁ। হ্যাঁ, বিয়ে হ্যাঁ। বিয়ে পাস কো ওয়ানে ফেল। হ্যাঁ, না না, ওই ক্লাস 1-এ একবার আগে ফেল করে আচ্ছা গেছিলাম। ঠিক আছে। সর্বপ্রথম আমি আপনার ছেলেকে একটা প্রশ্ন করছি। করুন। আচ্ছা, ছোট্ট একটা বানান বলো তো বালা। আগে আম বানান করো। আমার পারবি? শালা শ্বশুর না নারা বাচ্চু। আমার বলতে পারবো? আম এক্ষুনি বলতে বলো দেখি। কাঁচা না পাকা? আচ্ছা, পাকাই হলো। পাকা। দেশি না হিমসাগর? আচ্ছা, হিমসাগর হলো। গাছে লেগে আছে না মাটিতে বসেছে? আচ্ছা, গাছেই লেগে আছে। কোকিল পাতা না পাতা? থাক বাবা, তোকে আর আমের বানান করতে হবে না। মানান তো বলবো আমের আটটি বাহার করে ছেড়ে। বাবা বাবা, এই যে মেয়ে, এই, মেয়ের মা। মেয়ের মা। বাবা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে রুটি। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে রুটি। এর যদি হয় গো বিটি, সে তো হবে। কি হবে? ছোট্ট হাতি। হাতে? বাবা, এই হাতির বাচ্চা না। না রে, বাবা, তোর শ্বশুর বড় লোক ভালো মন্দ খায়, হ্যাঁ গে। তার জন্য চেহারা গেল ভালো দেখছি না হ্যাঁ। দুজনেরই। হ্যাঁ, বাবা মেয়ে নিয়ে আসো। হ্যাঁ, মেয়ে নিয়ে আসো। আনবে বাবা, আনবে আনবে। ব্যবসায়ী, হ্যাঁ বলুন। এই লগ্ন ধরুন পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এই কথা যখন দিয়েছে, কথার খেলাপিটা আমি করবো না। হ্যাঁ। তাই আপনার উপরে ভরসা রেখে হ্যাঁ। একমাত্র মেয়ের আমি অবশ্যই বিবাহ আমি দিচ্ছি। ঠিক আছে? কই রে, কে আছিস? মেয়েকে নিয়ে আয়, মেয়েকে নিয়ে আয়। বাবা, কি রে? সাদা সাদা কালা কালো, সাদা সাদা কালা কালো, এ মেয়েকে জন্ম দিলে কোন সালো? দাদা, তোর শ্বশুর জন্মদিন চা? বাবা, কোন শালা? বাবা, এ মেয়ে গো, ঘুরে বাবটা তাকাইছে। বাবা, কামড়ি দেবে না তো? তোর বোরে কামড়াবে কেন? ভয় লাগে গো। বস, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। কথা দিচ্ছি, তুই বিয়ে করবি, তোর বাপ করবে। তুমি করো, আমাকে ডাকছো কেন? শোন বাবা, বদমাসি করি না, আমাকে ব্যয়ের সঙ্গে কথা বলতে দে। ব্যয় মশাই, তো আপনি বিয়ের ব্যবস্থা সব করেছেন? অবশ্যই করেছি। তো পুরোহিত বলেন নাই? ব্রাহ্মণ ব্রাহ্মণ আচ্ছা 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 আচ্ছা, আছে? হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। লগ্ন হয়তো পেরিয়ে যাবেন, আমি এখনই রাখছি। কে আছিস? ব্রাহ্মণ মশাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, মতো আমি শুভ বিবাহর কাজ সেরে ফেলবো। ওই বাবা, এইটাই বিয়ে বাড়ি তো নাকি? হ্যাঁ, তা মেয়ের বাবা ব্রাহ্মণ কই? মশাই, এই যে আমি মেয়ের বাবা। হ্যাঁ, তা আপনার সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? হ্যাঁ, হ্যাঁ। লীলা। এই যে বাবা, আমি এই ঝোলায় নিয়ে- পরে রে, আমার এই ঝোলাতে সব ভরে দিয়ে বাবা। অবশ্যই দিয়ে দেবো, আপনি যাবার সময় পেয়ে যাবেন। একটা জিনিস তো খুব ভালো করেছো বাবা, বিয়ে যা তা হবে, বাজনা পাটি যেমন হবে, নাচুনেটা তো ভালোই এনেছো তুমি। কোনটা নাচুনি? ওই যে ওইটা নাচুনি নয়,
ব্রাহ্মণ মশাই, এটাই হচ্ছে আমাদের জামাই। হ্যাঁ, এর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে। আমি ব্যান্ড পার্টি নাচুনি, আমি খালি নাচব এইখানে। আমি ওই নাচটা ভালো পারি। কোন নাচটা? করে কি টাকা দে, করে কি টাকা। নতুন বৌমা যাবে নিচে দেখাচ্ছে 20 টাকা দে। এ বামুন। হ্যাঁ ব্রাহ্মণ। হ্যাঁ আমি বামুন, আমি নাম করা বামুন। নাম করা? হ্যাঁ। কাশি। আমি কার শিষ্য জানো তো? হ্যাঁ। রেবতী ভট্টাচার্যের শিষ্য। বাচ্চার মশাই বংশ বিস্তার প্রচুর করে দিয়ে এলাকা সত্য ধ্বংস করে দেবে। হ্যাঁ বটে বাবু। বলছি আপনারা খাসির মাংস টাংস করেছেন তো? বামুন অবশ্যই করেছি। যাচাই যাচাই একদম যা চাই, যে যা চাইবে, হ্যাঁ, দেখুন, কোনো অসুবিধা নেই। 2 পিস দিয়ে যেন বলেন না যে আর নাই। না 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 না, যত খুশি আপনি চাইবেন দেবে। এক কাজ করুন, লগ্ন হয়তো বয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি এই বিয়ের ব্যবস্থাটা করুন। লীলা, ঠাকুর মশাইকে প্রণাম তো করে, ব্রাহ্মণের ছেলে ঠাকুর মশাইকে। শ্বশুরকে মেরে দিলে গো। ও ব্যবসায়ী, আমার ছেলে ভুল হয়ে গেছে। আমার ছেলে ব্যবসায় আসুন, ভুল হয়ে গেছে আমার ছেলে। ঠাকুর মশাই কিছু মনে করবেন না। এ বিয়ে হবে না, কিছু মনে এ করবেন বিয়ে না। হবে না। ঠিকই বলেছেন ব্রাহ্মণ মশাই, এ জামাই শ্বশুর খাম করা জামাই। কথা যখন দিয়েছেন কথা রাখতে হবে। আপনি যদি বিয়ে না দেন, আপনি যদি বিয়ে না দেন, মেয়ে যদি না পায় মেয়ের মা। চলুন 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 চলুন। এসো বাবা, এইদিকে এসো, এসো মা এসো। ওই তো ঠাকুর মশাই বয়স্ক বলে বলছে এসো মা। হ্যাঁ, বউকে ডাকছে। ওই যে ঠাকুর বলতে পারছে না বলে আমি বলছি। আমার হয়ে তোমাকে বলতে হবে না, তোমার নিজেরটা তুমি নিজে বলো। আমি নিজেটা আমি বলবো। তোমাকে অত মুখ চুরি করতে হবে না, এখানে এসো। বাবরে রেবতীর ভরসাই সেই দেখেন, এদিকে বেলায় ভালো লেকচার ভালো আছে। মাছের টকটা করেছেন তো? অনেক এ শালো বিয়ে টক করে দেবে রে। না না, টক খাবে। তোমার ওই কাকিমা হ্যাঁ, মাছের টক খেতে খুব ভালোবাসে। টক। একটা টিফিন বাটি এনেছি, এক টিফিন বাটি দিলেই হবে। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবে বলেই তো ভাবছেন সেই বউ সত্য রাঙা বাবুর বাড়ি নিয়ে চলে টকে মেজে তারপরে যাবে এখানে। এসো বাবা, এসো এইদিকে এসো, এইদিকে এসো। যা যা, আমি বিয়ে করবো, আমার কুচটা কোথাও পড়ে গেল। শালা খ্যারকে কোচ বলছে। খ্যারে মানে কোচ। না বাবা, এই কুচ না থাকলে বিয়ে হবে না। ও, ওইটা না। হ্যাঁ, ও, বে। এইদিকে সরে এসো। বুকে হাত দাও, আগে বুকে হাত দাও। তোমার বুকে নয়, মেয়ের বুকে হাত দাও। ওরে বিয়ের সময় দিতে হয়, অন্তরে হাত দিয়ে। আমি পারবো না, বাবাকে বলে দিতে। আরামজাদা, ওই নামে বিয়ে করবো না, তুমি করো। ঠাকুর মশাই যা বলছে তুই সেটা শোন। বুকে হাত দাও। এটা কি হয়েছে, ড্যান্স করছো নাকি? বুকে হাত দাও। এর আগে আমি বাবার কাছে বিয়ে করেছি নাকি? না বাবা, ঠাকুর মশাই যা বলছে, হ্যাঁ হ্যাঁ ওই ওই হবে। বলো নম হৃদয়। বউ কি হইলো বলবি তো? কি লজ্জা লাগছে গো, লজ্জায় মনে হচ্ছে ল্যাংটা হয়ে যাবে। শাশুড়ি আছে, শ্বশুর আছে, ওদের সামনে সব ভাষা বলি না। বুকে হাত দাও। বলো নম হৃদয়। কি নম হৃদয়। নম হৃদয়ং। নব হৃদয়। কি হৃদয়ং?
তব হৃদয় বাবা চলো হেঁকে আছে হাত গাল লেগে বলে নাই বলছে তব হৃদয়। আপনার এটা কি ছেলে? আগে কথা বুঝে না, এটা কি ছেলে? আমি বেটা ছেলে দেখাবো। কি দেখাচ্ছিস? বাবা বাবা কি দেখাইছো তুমি? আধার কার্ড। আধার কার্ড ওইখানে ভরা আছে? আর সব জায়গায় আধার লাগছে, বিয়ের সময় আধার আনতে হবে না? সত্যি আপনার ছেলে বটে বাবু। বাবা এর মানে আমাদের বুদ্ধি ভাবছেন অনেক ভালো, কিছুই দেখে না, পয়সা ধরে দিলেই পারি করে দিলে বলে বাবা বলছি পার করে গা। এখানে দাঁড়া, বলো বলো নম হৃদয় নম হৃদয় তব হৃদয় তব হৃদয় নম হৃদয়। মন্ত্রটা তো পড়তে হবে। এইখানে 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 ওই দেখি মা, হাত দাও, হাত দাও। 25 কেজি চাল, 25 কেজি চাল, 20 কেজি আলু, 20 কেজি আলু, 1 টিন সরষের তেল। একটু কম হইলে ভালো হইতো না? এ তেল কি তোমার পুঁতে নেবে নাকি? ঠাকুমশাই বিয়েতে চাল আলু কোন মন্ত্র? বাবা তা নয়, তাহলে আমার বউকে বলেছিলাম সেই মন্ত্র পড়া স্লিপটা দিতে। আচ্ছা, আচ্ছা। আর ও সেই ঘরের মানে ইয়ের ফর্দটা দিয়েছে। হ্যাঁ ফর্দটা দিয়ে দিয়েছে। লেলা এর বুদ্ধি বাচ্চারা সেই বর্ষে শেষ ছুটে। হ্যাঁ গো, বাড়িতে কত লাগবে হিসাব? হ্যাঁ বাবা একজনের বিয়ে দিতে গিয়েছে, মেয়ে ছেলে দিয়ে মেয়ের মাকে নিয়ে পালিয়ে এও খুঁজে পাচ্ছে না। তারপরে শুনছি না নিয়ে পালাই নাই, তাকে শিষ্য করার জন্য গুরু মন্ত্র দিচ্ছে। তা গুরু মন্ত্র দেবে 2-1 দিন, 1 মাস মন্ত্র দিচ্ছে। এসো বাবা এসো এসো এসো, মন্ত্র আমার জানা আছে। এসো এইদিকে এসো, দাঁড়া ভালো দাঁড়া ভালো দাঁড়া। এইদিকে এসো, বলো নম নম শুভ সব এই শালো সুবি সবাই জানে তো, তোকে সত্যি বল নাই। শুভ 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 মানে? শুভ মানে এটা মঙ্গল। শুভ মানে বাবা শুভ বিবাহ। শুভ শুভ বিবাহ। বিবাহ আগে শিয়ালের গর্ত, আপনাদের কি কুল? আগে সাথে লগুরি কুল। আপনাদের কি বংশ? আমার মনে হয় নিবংশ। আপনাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। ও ঠাকুমশাই আপনার ওই সংস্কৃত উচ্চারণ বুঝতে পারছে না। আমাদের হচ্ছে কাশ্যপ গদ্য, কাশ্যপ। বলো কাশ্যপ গোত্র। কাছে সব গর্ত, কাছে সবু কাছে শুতে হবে না বাবা, দাস কলকায় শিয়ালে গর্ত সৌকা। কাশ্যপ 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 গোত্র গোত্র। ওম নম সাধ্য নম। ওং নম আমার সাধ্যয়ং নম। ও ঠাকুমশাই আরে কি মন্ত্র? আমার ছেলের আছে শুভ বিবাহ, আর আমার ছেলের সাধ্য সাচ্ছেন মানে বাবা হ্যাঁ। আপনাদের ছেলে হ্যাঁ। ওই বিবাহ আর মৃত্যু একসঙ্গে করে দিলাম। ব্যবহারের জন্য হচ্ছে এটা। বিয়ে সাধ্য একবারে সেটে দিলি রে পড়তে ছাত্র, বিয়ে ছাত্র একবারে সেটে দিচ্ছে। আর সাধ্য শোনো, ওই ছেলের টাক পড়ে গেছে, ওই ছেলের কোনো ভরসা নাই, তাই জন্য বেশি দিন বাঁচবে না, একবারে ছেড়ে দিলাম। আমি বারে বারে আসতে পারবো না। 7 পাক ঘুরে দাও, 7 পাক ঘুরো, এখানে দাও। ঠাকুর মশাই কপাক হলো? কটা পাক হলো? আমার মনে হয় 8 পাক হয়ে গেছে। আরে তাই তো অমঙ্গল। এটা বিয়ে 1 পাক বেশি হয় বলে। কেন 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 কেন? কি হলো রে? হ্যাঁ গলায় দড়ি দিতে আসছে। গলায় দড়ি লয় রে, ওই তো ফুলের মালা। মালা হ্যাঁ মালাটা হাতে নাও, ও মালাটা দিবে, তুমি মালাটা পরে দিবে। আমাকে নয় বাবা, মেয়েকে দাও।
মেয়ের মাকে দিয়ে না, মেয়ের মা আবার ওকে দিয়ে দেবে। আপনি নেন, কত বড় অসভ্য মেয়ে। কেন 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 আমাকে প্রণাম করছে, আমার ঠাকুমায়ের বয়সী। হ্যাঁ, ওটা তো ঠাকুমায়ের বয়সী হবে। তুই আজ থেকে ওর স্বামী, তার জন্য তোর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আশীর্বাদ নেবে। না, আমার পায়ে হাত যা আছে প্রণাম করতে হবে না। হ্যাঁ, আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও। স্বামীকে প্রণাম করো, স্বামীকে প্রণাম করো। আশীর্বাদ করি মা, সারা জীবন আমাকে করলে করে নিয়ে বেড়া। হারামজাদা, ওই মেয়ের তো কোলে করে নিয়ে বেড়াবে। তুমি তো বল আশীর্বাদ করছে, তোর আশীর্বাদ হইলো। বউ আর তুমি মা বললে কেন? আমার বাবা বলতে বললাম, বাবা মা লয়, ওর নাম হচ্ছে মায়া। ও মাইয়া, মাইয়া। বাই বাই, আমাকে প্রণাম করতে হবে। হ্যাঁ, প্রণাম করো, সবাইকে প্রণাম করো, আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী। হ্যাঁ হ্যাঁ, আমার করতে হবে। ওই শ্বশুরকে করো, শাশুড়িকে করো। আশীর্বাদ করি বাবা, হ্যাঁ, দীর্ঘজীবী হও। 150 টাকা দেন কেন? কত কত? কেন বাবা? আগে যে ডিলি আসি একটা। না না, জেডি বলো না, বলছি আমরা যাবো তার ভাড়াটো। সুখী হও জীবনে। হারামজাদা, বউকে প্রণাম করে দিয়েছি কেন? ও মশাই, বাবা বাড়ি যাবো। এই যে আমার সব মালপত্র রেডি আছে তো? সব রেডি আপনার, আপনি চলুন, আপনার সবকিছু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়েটা বিদায় হয়ে যাক, তারপর আপনাকে একবার ঝোলা পূর্ণ করে আপনাকে পাঠিয়ে দেবো। বাবা চলো, বাবা চলো বাড়ি যাবো না? হ্যাঁ, যাবো রে। বাবা মায়ের দুধ খাওয়া। মূর্খ মূর্খ হয়ে গেল। আমি বাড়ি যাবো। হ্যাঁ, আরে বাড়ি যাবো তো, আমাকে বৌমাকে সঙ্গে নেবো, তারপর আমরা বাড়ি যাবো। ওই রে, এবার আমরা বাড়ি যাবো, তোরা আনন্দ কর। ओ चलो रे डोली उठाओ कहार पिया मिलन की जुती आई। ओ चलो रे डोली उठाओ कहार पिया मिलन की जुती आई। मनी से मन तेरी नजरिया उड़ जाएगी बन के बदरिया। चांद नगर तू चली चतोरी, रात है मिलन के सवरिया। गले डले बाहों का हार कहार पिया मिलन की जुती आई। चलो रे डोली उठाओ कहार पिया मिलन की जुती आई। पिया मिलन की जुती आई, पिया मिलन की जुती आई। চলি রে শালিরা, তোর বউ রে, যাস আমার বাড়ি, কি করবি? গেলে দেবো তোমায় ঝাঁটারে বাড়ি। বাবা বাড়ি যাবো। এসো মা, এসো। শোন বাবা, এইটা হচ্ছে আজ তোদের বাসর ঘর। আজ আমার বাস যাবে। আর নয় রে, আজ যে তুই আর বৌমা একসাথে এখানে সারা থাকবি, গল্প করবি। হ্যাঁ, এই বাড়িতে থাকবি তোরা, ঠিক আছে? তাহলে আমি আসি বাবা। এই শোনো, বুঝছো? হ্যাঁ ও বাবা
বাবা তুমি যেই পালিয়ে গিয়েছ, আরে মেয়েটা বলছে এই শোনো হারামজাদা, আমি তোর বাবা রে, আমাকে বলতে হয়? ও তোমাকে বলবো, আমি লোককে বলবো নাকি? আমি বাসুকে বললে আসবো নাকি? দিয়ে আমার মাঠে মাঠে হাউড় করিয়ে তাড়া করো। বৌমা তোকে ভালোবেসে আদর করে ডাকছে, বলছে এই শোনো। কাউকে বলবি না বাবা। কি দরকার? এই তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? বাবা বাবা কে কি হলো রে? তুমি যেই পালিয়েছো আমাকে আমাকে চেপে ধরে ফেলেছো। বাবা তুমি সহ্য থাকো, আমি একা পারবো না, আমার ভয় লাগে। ওইটা বৌমা তোকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। বলছি বাবা তুমি শুধু থাকো, চুপ করে থাকবি, বৌমা যা বলবে সেখানে সব শুনবি সাহস করে। এই আমি তোমাকে জড়িয়ে ধরেছি আর তুমি বাবাকে ডাকছো কেন? দেখো শোনো না, এদিকে তোর বাবা ছেলে নয়। বাবা তুলেছো কেন? তুমি আমার স্বামী না? তুমি আমাকে কত ভালোবাসবে, আমি তোমাকে কত ভালোবাসবো। হ্যাঁ আমাকে হ্যাঁ আমাকে ভালোবাসতে পারো, আমার বাবাকে ভালোবাসো। তোমার বাবা হলে তো আমারও বাবা হয়। বাবাকে ভালোবাসতে নাই, ওইটা আলাদা ভালোবাসা। তুমি আমার স্বামী না, তোমাকে আমি কত ভালোবাসি। আমি এর আগে কত ভালোবাসি তা ঠিক নাই। তুমি ভালোবেসেছো? কবে কোথায়? আমাদের গায়ে একটা মেয়েকে। তোমাদের গায়ে? হ্যাঁ। দিয়ে সেই ভালোবাসা কি হলো তাহলে? ও বাবারে, আমরা শশা লাগিয়েছিলাম, হ্যাঁ মেয়েটা শশা তুলতে গিয়েছ, দিয়ে সন্ধ্যেবেলায় আর অমনি ভালোবাসা। কেমন করে ভালোবাসলে? যেই শশা তুলেছে, হ্যাঁ আর আমি বাচ্চা আমি মনে ভালোবাসা ভাই না, ওর বাবা পাচন দিয়ে এই সময় পন্দে বেরোইতে লাগে। তুমি এরকম ভালোবাসো? এরকম ভালোবাসা বলে না, কেমন ভালোবাসা বলে জানো? আজকে তোমার আমার দুজনের বিয়ে হয়েছে, তাই এই ভালোবাসাতে আজকে আমার কি মনে হচ্ছে জানো? সানাইটা যে বলছে কি এই রাজ্যপতি কেউ শুনছো তা, আমি শুনি সে কথা কি করে বলি এই রাত ভোর। কি হলো? আরে আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। কি হলো? পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? তুই চলে গেলে হবে নাকি? আজকে আমাদের ফুলসজ্জা রাত, কত সুন্দর জড়িয়ে যাবে তো থাকবে, দুজনে ভালোবাসবো, আদর করবো। এসো। সানাইটা যে বলছে কি রাজপতি শুনছে তা, আমি শুনি সে কথা কি করে বলি এই প্রাণ চাই যা, মধুরা আমার ভালোবাসার মধ্যে কি জিনিস সেটা তুমি কিচ্ছু জানো না। শোনো, আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। সিনেমা দেখাতে। সিনেমা? সিনেমা না হয় সিনেমা। সিনেমা কোথায় হয়? আরে ভিডিও হল। ও ওখানে বই হয়, কত অভিনয় হয়, নায়ক নায়িকারা আছে। ওই সিনেমা দেখলে কি হবে? কি হবে মানে মনের ভিতরে জ্ঞান ফিরে আসবে, ভালোবাসা কাকে বলে তুমি বুঝতে পারবে। চলো আমার সঙ্গে, তোমাকে নিয়ে গেলে তুমি বুঝতে পারবে। সেই বোলপুর? বোলপুরে যাব। বাবরে আমাকে নিয়ে হারিয়ে দেবা নাকি? না না, তোমাকে নিয়ে হারিয়ে দেবো কেন? তুমি আমার স্বামী, তোমাকে আমি হারাবো না, তুমি আমার হাত ধরে ধরে ঘুরে বেড়াবে। আজ
তার বন্ধুকে কথা দিয়েছিল তার একমাত্র মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু বাবা ভাবতে পারেনি যে তার মেয়েকে সে অশিক্ষিত রেখে দেবে। তাই মুর্শিদাবাদে আমার বাবার এক বন্ধু তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কিন্তু সে অশিক্ষিত, চলতেও জানে না, ফিরতেও জানে না, কিভাবে কথা বলতে হয় তাও জানে না। যাই হোক, যখন বিয়ে করেছি তখন বউকে তো ঠিক করতেই হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে একটু চলাফেরা করা, মানুষের কথা বলা সব শিখিয়ে দেবো। তা আমি কেমন মেয়ে বিয়ে করেছি একবার পাড়ার লোককে আমি দেখাবো। কই গো, এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছো? কেন ডাকছো? কি হলো? বলে কেন? বলো কেন? কি হয়েছে? কেন ডাকছো? থামো থামো, কি হয়েছে আবার কি কথা বলো, কি হয়েছে? ওই হলো লাও। হ্যাঁ লাও তো বাবা লাও। কেন বাবা তুলছো? দাঁড়াও দাঁড়াও, তা ওই কাপড়টা ওইভাবে ধরা কেন? কাপড়টা খুলে যাবি, কাপড়টা খুলে যাচ্ছে। খুললে যাবে আবার বলে, ভালো করে বলো, খুললে যাবে না, ওর ছেড়ে দাও, কাপড়টা ছেড়ে দাও। খুলে যাবে। আমি বলছি খুলবে না। ধরো কেন, তুমি ধরো কেন? হয়েছে? হয়েছে আর কি কথা বলো, হয়েছে। ওই হলো লাও। এটা কি জুতা? বললে কেন? ঢুকছে না, পায়ে ঢুকছে না, ঠেলে ঠেলে ঢুকাচ্ছি তো ঢুকছে না। আমি তোমার পায়ের মাপ নিয়ে চড়ে নিয়ে এসেছি, লাগছে। লাগবে না, তুমি ঢোকাও। জোর করে ঢুকান দেবো, জোর করতে হবে না, মাপ দেওয়া। ঠেলে ঠেলে ঢুকান দেবো। আমাদের মেয়ে কিন্তু ভারী বিপদ করি তুমি, খালি ঢুকান দেবো ঢুকান দেবো, ঢুকান দেবো। হয়েছে হয়েছে হয়েছে। আবার বলে হয়েছে। খবরদার ওই ভাষা বলবে না, এটা খুব আমাদের ভালো দেশ, এখানে ওইসব ভাষা চলবে না, বুঝতে পেরেছো? যাক শোনো, আমি তোমার কয়েকটা জিনিস দেখাবো, সেগুলোর নাম ঠিক করে বলবে। বলো কেন, তাড়াতাড়ি বলো কেন। মুখে মারবা কি কেন, আবার কি কেন বলো, কেন কি বলো তো? এটা আমি জানি তো, আমার যখন তোমার সাথে বিয়া হয়েছিল, হয়েছিল আবার বলো হয়েছিল, যখন বিয়ে হয়েছে। ও হলো লাও, আমার বাবা বড় বাসখা দিয়েছিল না? কি দিয়েছিল? বড় বাসখা। দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও। বড় বাসকা, বাসকা বিয়ের সময় দিয়েছিল। বাসকা নয় রে, বলো বাক্স দিয়েছিল। বাক্স, বড় বাক্স দিয়েছিল, ওইটার নাম জানি তো। হ্যাঁ, তাহলে একটা তালাও দিয়েছিল। এটা কি বলো তো? এটার নামটা আমি জানি তো। হ্যাঁ বলি দেবো। হ্যাঁ বলো। এটার নাম হচ্ছে ছুরান। দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও ভালো করে। এটার নাম কি? ছুরান। এই মেয়ে বিয়ে করেছি আমি, এই চাবি বেরোনে ছুরান। আমি দেখতে খারাপ নাকি তাই বলছো? তা নয়, বলে এটা তালার চাবি, চাবি। ওই হলো লাউ ছুরান। কেন দেখেছো বলো কেন? কি বলো? চাবি বলো, চাবি বলো, চাবি। বললাম তো ছুরান। আবার বলো ছুরান, বলো চাবি, চাবি। আমার ভাষা, আমার মুখে মুখ দিয়ে বলো। ওই হলো লাউ। আচ্ছা এইটা কি বলো তো? এইটা কি? এটা ওইটা বলি দেবো। হ্যাঁ বলো। এটা উরমাল। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। কি নাম এটা? উরমাল। শালা উরমাল মারবো মুখে, কিল উরমাল। কেন মারবে, কেন মারবে আমাকে? বলো রুমাল, রুমাল। ওইটাই তো বলছি। এদিকে এসো, এদিকে এসো। এটার নাম হচ্ছে রুমাল। বলো রুমাল। উরমাল। আবার বলো উরমাল, রুমাল। বললাম তো। আমি তোমাকে আর পারবো না, শোনো, শিক্ষা দিতে হবে তোমাকে। তুমি আমার সঙ্গে চলো,
আজকে তোমাকে আমি নিয়ে যাবো বোলপুরে গীতাঞ্জলি হলে। কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? কি হলো? কোথায় নিয়ে যাবে? দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। কোথায় নিয়ে যাবে? কোথায় নয়, কোথায় নিয়ে যাবে তাই বলো। বলো কোথায় নিয়ে যাবে? বলো কেন? কোথায় নিয়ে যাবে বলো কেন? তোমাকে নিয়ে যাবো বোলপুরে একটা গীতাঞ্জলি সিনেমা হল আছে, সেই সিনেমা হলের সিনেমা দেখাতে নিয়ে যাবো। আর সেখানে গিয়ে দেখবে নায়ক নায়িকা কেমন ভাবে তারা প্রেম ভালোবাসা করছে, কেমন ভাবে মেলামেশা করছে, কেমন ভাবে চলাফেরা করছে, বলছে কথা। আমি ছোটবেলা গিয়েছিলাম। কোথায়? টকি দেখতে। টকি একটা ছুরা ছুরি কি নাচছে, কি মজা লাগছে। ছোড়াছুড়ি না, বলো নায়ক নায়িকা। আর ওই টকি এখন আর বলে না, এখন হচ্ছে সিনেমা হল। ওইটা বেরোবে না যে? বেরোবে, তোমাকে বের করতে, তোমাকে শিক্ষা দিয়ে আমি ঠিক গড়ে নেবো। তুমি এসো আমার সঙ্গে, হাত ধরো। চলো কেন? চলো। এই দাঁড়াও, কাপড়টা ছাড়ো, কাপড়টা ছাড়ো। খুলে যাবি? খুলে যাবে না, আমি হাত ধরবো, কাপড়টা ছাড়ো। ধরো কেন? ধরো কেন? এসো আমার সঙ্গে। চলো কেন? টকি দেখবো, ছড়া ছুরি নাচবে, কি মজা লাগছে। ওরকম করে লোকের সামনে ওরকম করলে আবার মান সম্মান থাকবে না, ভদ্রভাবে যাবে, ঠিক আছে? চলো কেন? আমাকে ভালো লাগে। বাবারে কত বড় ঘর রে, কত এরা সব মানুষ হতে যেতে, এরা সবাই বসে আছে, সবাই সিনেমা দেখবে বলে। এই এত লোক? হ্যাঁ, এই হলেতে কত লোক হয় তুমি জানো? এরা সবাই সিনেমা দেখবে? সবাই দেখবে। আমার মতো সব বোকা নাকি রে? মানে বোকা মানে ওরাও দেখতে এসেছে, সবাই কেউ শিক্ষা পাবে, কেউ ভালোবাসা আনন্দ পাবে, ওই জন্য সবাই দেখতে এসেছে। শোনো, আমাদের তো টিকিট কাটা হয়নি, তাহলে যাও ওইখানে দুটো টিকিট কেটে নিয়ে এসো। এই যে দুখান টিকিট দেন। চলো। কত বড় ঘর দেখো। এখন তুমি যে সিনেমা দেবে, জামা সব খুলে দিয়েছো কেন? বাপরে, বড় সিনেমা হলে ঠান্ডা লেগে গেল তো। এখানে শিশি লাগানো আছে না? ওরে বাপরে, কত শিশি লাগানো রে। কত আলা জ্বলছে, ভালোই লাগছে, কত বড়। হল বলা দরকার নাই, হল বলতে কি তুমি কি বললে তোমার ঠিক নাই। কত আলা জ্বলছে, মজাই লাগছে। আল্লাহ নয়, কুতি বসবো, কুতি বুঝবো, এইখানে বুঝবো। কুতি বসবো, কুতিয়ে বসতে হবে না, ভালো করে বসবে, বুঝতে পেরেছ? আমি যেখানে বসবো ওই যে আমাদের সিট দুটো, ওই সিটে একটা সিট তোমার, একটা সিট আমার, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে ওই সিট নাম্বার আছে। ওটা সিনেমা আরম্ভ হচ্ছে না, এখনই আরো তুমি বসে পড়াবো। পয়সা দিলাম, তাড়াতাড়ি লাগাও। এই যে পর্দা, এইখানে সিনেমা হবে, এইদিকে চক্কর তাকিয়ে ছড়াছুরি লাগছে কই? ছড়াছুরি লাগছে কই? দাঁড়াও, এখন আরম্ভ হয়নি, আরম্ভ হবে। ছড়াছড়ি না, বলো লাইন নায়িকা, ঠিক আছে? লা 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 दिल ले गई
কি হলো? আল্লাহ নয় বলো আলো 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 জ্বলছে কেন জানো? হাফ টাইম হলো, বুঝতে পেরেছো? এবার হাফ টাইমে আবার চালু হবে। তা আমি তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম ভাজা কিনে নিয়ে আসি। ছুরি লাগছিল, ভালো লাগছিল। ছড়াছড়ি ছুরিটা খুলো দাও, ভালো লাগছে না। ছুরি নয়, নায়িকা নায়িকা। সোনাটার মাথায় চুল নাই। কি লাগলো? বসে দেবে এখানে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। বেশ আলা হয়ে গেছে। তা বলছি শোনো না, কি যাবে? বলছি এই বাইরে থেকে এই পয়সা দিচ্ছি, বাদাম কিনে নিয়ে আসবে। ও ওই যে খাবারের দোকান, ওইখানে খাবার নিয়ে আসি, তুমি এখানে বসো। চপ করে আসিও। কি করে? চপ করে আসিও। দাঁড়া, ভাষাটা বুঝতে ভয় লাগছে। চপ করে আসিও। হ্যাঁ, চপ করে, আলু চপ করে মারবো। বলো তাড়াতাড়ি এসো, বুঝতে পারছো? আদার হয়ে যাবে, ভয় লাগছে। অন্ধকার হবে না, আমি ঠিক চলে আসবো। তারা কিন্তু বসবো এখানে। চপ করে আসিও। বলো চপ করে, বলো তাড়াতাড়ি। হ্যাঁ বসো। শালারা কতটুকু দেখাইলে 100 টাকা নিয়েছে। শালা হলে ভেঙে দেবো। কতটুকু দেখাইলে বললো তুমি? আবার হবে। আবার হবে? হ্যাঁ আবার হবে। তুমি বাদামটা নিয়ে এসো, দিয়ে তারপর আবার হবে। এটা কোন কিছুক্ষণ হাফ টাইপে নয়, মানে হলো তুমি যাও এই বাইরে বাইরে যাবে। আমাদের তাই ধান কাটতে কাটতে দম লেগে গেলে বিড়ি খায়, ওরা বিড়ি খেয়েছে। শালা সিনেমাতেও বিড়ি খেয়েছে বাবু। তুমি যেন পালিও না। ওরা বিড়ি খায়নি, এখন মানে যারা চালাচ্ছে তারা একটু রেস্ট নিচ্ছে, আর যারা দেখছে তারা কেউ বাদাম খাবে, কেউ ভালো মন্দ জিনিস খাবে, তারা দোকানে আনতে গেছে। তোমাকে পয়সা দিয়েছি, তুমি যাও, দিয়ে তুমি কিনে নিয়ে আসবে। হলছে না, হলছে না। হ্যাঁ, সব বাথরুম গেছে। আমি হেসু করে দিয়েছি। কোথায় তুমি হেসু করলে? আমি অত চতুর নয়। কোথায় করলে? ওই যে বাসু জুতো খুলে দিয়েছিল, জুতোতে মরতে দিয়েছি। ভয় থেকে গরমে মরে যাবে। লোকে মারবে যে। তাড়াতাড়ি যাও, চলে আসবে। না আমি পালাবো, আমি এইখানেই বসবো। লা 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 লা।
দিনে কাল আবার ভোরবেলা ভিজে ভাত খেতে মজাই লাগছিল। ছুরিটার মনে হয় মাথায় উকুন হয়েছে, শুধুই মাথায় হাত দিচ্ছে। ছেলেটা নেড়া মাথা মতো হয়েছে। হ্যাঁ কাল মজাই লাগছিল, কাল আবার চলে আসবো। কাল ভোরবেলায় চলে আসবো। চড়াচড়িটা ভালোই লাগছিল। এই মজা দিনে আমি মানুষ হয়ে গেছি। চলো কেনি, চলো কেনি। চলো क्या रे? तू क्या रे छोरा? तू क्या रे? तू क्या रे छोरी? আমার ভাতার কোথায় গেল? কোথায় পালিয়ে গেল? চুপ চুপ কি বলছিস? তুই কোথা থেকে গেলি ছোরা? তুই কোথায় ছিলি? তুই কেন আমার কাছে বসেছিলিস? এই যে আমার ভালো বউ আমার ভাতা কোথায় পালিয়ে গেল? আমার ভালো বউ কোথায় গেল? ভাতা কেন জুতা ভরছিস? আমার মুখে কেন জুতা ভরছিস? ভাষাটা কি বলছিস? কি বলছি? আমি ভাতারকে খুঁজুন, আমার ভাতারকে ঢোক। কোথায় বাড়ি? তোর বাড়ি কোথায়? জুতা ভরবি না মুখে। কোথায় বাড়ি তোর? জুতা ভরবি না। আমার সাথে তুই লাগবি। আমার বাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বাড়ি। কি গঞ্জ? জিয়াগঞ্জ। শালা মুর্শিদাবাদের মাল ভাষা দেখা। বলছে আমার বাড়ি জিয়াগঞ্জ। ছোরা আমার মুখে ঠেলে জুতা ভরে দিচ্ছিস। আমাদের বাড়ি যাবি না। এত বড় হেঁচলি এসে কেটে লুবো। আর আমি বীরভূমের মাল তোকে ছেড়ে দেবো। আমি ছেড়ে দেবো? এত বড় হেঁচো বার করে কেটে লুবো। চাপ এখানে ভাতার মাথা বলবি না। বলো স্বামী আন্ধার হয়ে গেছে। ছোরা আমার কাছে বসেছে, আমাকে হুইরাচ্ছে হুইরাচ্ছে, আবার টিপি টিপি দেখছে। চুপ। কেন হুইরাচ্ছিলিস? আমি দেখবো না কেবল আমি তাই ভাবছি আমার তো ছোট মাল নয়। আমার ভাতারের মাথায় কত চুল, ঝাঁকুমাকু চুল। আমি ভাবছি যে আমার ভাতারের মাথায় চুল নাই। ছোরে বাচ্চা আমার ভাতারকে ঢুলবো। ভাষা ঠিক করবে আর তোমার মুখে জুতো ভরে দেবো। কি বলছি? আমার ভালো ভাতার বলবো না। আমার ভালো বউ কোন শালা নিয়ে পালিয়ে গেল রে। আমি আমার ভাতারকে খুঁজবো, আমার পুক্তির কাছে আইবি না। শালাদের ভাষা দেখো দেখিনি। চাপ চাপ। শালা মুর্শিদাবাদের ভাষা বলো আমার পিছনে। আমার পুক্তির কাছে যাবি। ভাতার সর্বনাশ হয়ে গেছে। বোন তুমি কিছু মনে করো না, আমার বউ সে হচ্ছে মানে অশিক্ষিত মেয়ে আর কি। আমার মুখে ঠেলে ভরে দিচ্ছে ছোরা। আমি এটাকে হারিয়ে ফেলেছি। তাহলে খুঁজতে হবে বোন। আরে আপনার বউ তো বোকা, আবার যেমন তেমন আমার স্বামীটাও বোকা। আমার বাড়ি মুর্শিদাবাদ। ছোরা আমার সাথে লাগবি না। কেমন চিৎ করে ফেলে দেখলি তো কেমন দিলাম। ছোরা কেটে লুবো।
বউকে ছেড়ে কুত্তি গেছিলে? ভাষা ঠিক করো, কুতি নাই, বলো কোথায় গিয়েছিলে? তুমি কোথায় ছিলে? জানো ওই যে ভদ্রলোক ও আমার হাত ধরে ধরে চলে এসেছিল, আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে এলো। শালা ভদ্রলোকের চামড়া, শালাই কালকুচি বউটাকে ফেলে দিয়ে আমার ভালো বউটা নিয়ে পালাবা শালা। কি বলছিস? আমার ভাতারকে মারবি? মুখ সামনে কথা বল। তুই আমার ভাতারকে মারবি? চলাই কেনি হেসো আছে বার্গার কেটে নিবো। চলে আয়, তুই আমার ভাতারকে মারবি, ছেড়ে দেবো। আমি তোকে ছেড়ে দেবো? কি করবি? কি করবি? ছাড়া তোমাকে ঝগড়া করতে বললাম? ঝগড়া করে মেয়ে ছেলে গায়ে হাত দিতে? এই যে ভাই, তুমি রাগ করো না, বাবার যে অন্ধকারে আমরা কে চিনতে পারিনি, তাই তোমার ছুরিটার সাথে পালিয়েছিলে? তোমার ছুরিটার সাথে পালিয়েছিলে? উনি নয়, আমি দেখতে খারাপ, ওই ছুরিটার সাথে পালিয়েছো? পালাইনি আমি, ওই ভদ্র বলে হাত। তুই আমার ভাতারকে লি পালিয়েছিস? সরো কেনি, তুই আমার ভাতারকে লি পালিয়েছিস? তোমার ভাতারকে নিয়ে ভাতার আবার কি? আমার ভাতারকে লি পালিয়ে গেলে ছিঁড়ে নেব। ওরে শালা মুর্শিদাবাদের ভাষা ওই রকম। আরে না না না, তোমার স্বামীকে আমি নিয়ে যাইনি। শোনো, আবার আমরা ভুল করে একে অপরে হাত ধরে চলে গিয়েছিলাম, বুঝলে তো? ভাই তুমি রাগ করো না, তোমার বউকে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার বোনের চোখে ওকে দেখেছি, বোনের মতো সম্মান দিয়ে বোনের সঙ্গে কথা বলেছি। তুমি এর জন্য কোনো দুঃখ করো না আর রাগ করো না, এটা হচ্ছে ভুল বোঝাবুঝি আর অশিক্ষিতর কারণে এসব হয়ে গেছে। তোমার বউ আমাকে ফেলে দিলে, ওইখানে ফেলে দূরে দিলে, তুমি পালিয়ে গেলে আর সিনেমা হলে বসে আমাকে হুরাচ্ছে হুরাচ্ছে, আবার টিপি টিপি দেখছে। এই আমি দেখলাম, এই আমারটা তো ছোট বউ নয়, আমি আমারটায় হাত দিয়ে দেখছি, আমার বউ তো বড় পাড়া। আমি মাথায় হাত দিয়ে দেখছি, আমার স্বামীর তো মাথায় অনেক চুল আছে, জোড়া মাথায় টাক পড়ে গেছে। চুল নাই, টাক পড়ে গেছে মাথায়, শোনো তুমি বুঝতে পারো নি, তা তোমারও ভুল হয়ে গেছে আর আমাদের তো অন্ধকারে ভুল হয়েছে, কিন্তু তোমাদের আলো জ্বলেছে তার সত্ত্বেও তোমরা ভুল করেছো। এই আমি কি করবো, অন্ধকারে গিয়ে আমি ওর কাছে বসে পড়েছি। তা ভাই যাই হোক, তুমি সিনেমা কেন দেখতে এসছো বলো তো? কেন? ওই যে সিনেমা দেখতে এসেছি। কেন? মানুষ হবার লেগে, মানুষ হওয়ার জন্য, শিক্ষা লাভ করার জন্য। সিনেমাতে অনেক কিছু দেখা যায়, শিক্ষা লাভ করা যায়, তাই আমার বউকে আমি নিয়ে এসেছিলাম। ও হচ্ছে অশিক্ষিত মেয়ে, ও যাতে শিক্ষা লাভ করতে পারে এই জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু অনেক লেখাপড়া জানে, তুই জানিস? লেখাপড়া ও ঠিকই বলেছে, আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি, বুঝলে তো, মানে বিএ পাস করেছি, বিএ পাস করে আমি একটা চাকরিও পেয়েছি। তাই আমার বউ চাকরি পেয়েছে, তাই বুঝি? হ্যাঁ, সে তোমার বউকে থেকে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মাথায় গোবর করুন, গোবর করুন তা নয়, কোন স্কুলে নিশ্চয় মাস্টারি করে। তা ঠিক আছে, আমি তোমাদের দুজনকে শিক্ষা দেবো, ও আর আমি দুজন মিলে দুজনকে গড়ে তুলবো, বুঝতে পারছো? আমি শিক্ষা দেবো তোমাকে আর তোমার বউ শিক্ষা দেবে আমার বউকে। আমাকে পড়াবে? হ্যাঁ পড়াবে, ওই ছুরিটা পড়াবে? নিশ্চয় পড়াবে। শোনো, যার মধ্যে শিক্ষার আলো নাই তার কোনো দামই নাই। শিক্ষা না থাকলে জগৎটাকে চেনা যায় না, জগৎটাকে জানা যায় না। শিক্ষা না থাকলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। শিক্ষার একটা বড় দাম, তাই শিক্ষিত মানুষ হতে হবে। সমাজের 5টা লোকের চোখে আঙুল দিয়ে কি বলতে হবে? ভাই সব চেয়ে দেখো, আমরা শিক্ষিত হয়েছি, এই সমাজের মধ্যে আমরা শিক্ষিত। আমার স্বামী পড়াবে, ছেড়া আতে বেলায় পড়িস? তুই পড়িস? আতে বেলা পড়িস? ও বিদ্যান হইস,
আমার বউ তাহলে কাকে মারাবো, কে মারাবে? হ্যাঁ, তোমরা তো এখন চোখ থাকতো অন্ধ, তোমরা অন্ধ, কিন্তু তোমাদের চোখ খুলতে হবে। তাই তোমার বউ আমার বউটাকে পড়াবে, আর আমি তোমাকে শিক্ষা দেবো, তোমাকে লেখাপড়া শেখাবো। ডাক্তারবাবু, শিক্ষিত মানুষ যদি এক একটা শিক্ষিত এক একটা মূর্খের দায়িত্ব নেয়, তাহলে আমরা এত মূর্খ থাকি না। না, তাই প্রত্যেকটা শিক্ষিত মানুষের কর্তব্য এক একজন মূর্খকে মানুষ করা। তাই আমরা এখন কি হয়ে আছি জানেন কি? ও ভগবান, ভগবান, ভগবান রে। হ্যাঁ হ্যাঁ, আর নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান, ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম, তুমি ডাক্তার যদি হতে কি কত করতে? রুগী সারাইতাম, আমি যদি ডাক্তার হতাম কত রুগী সারাইতাম। আর কি করতে? আর কি করতে? আপনার কত পাছায় ইঞ্জেকশন দিতাম, কত রোগী সারাইতাম, ওই আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, 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 ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম, আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম, আবার কানে ধরে শিখাইতাম, ওই আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, 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 ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান, ভগবান, নিরক্ষর করেছে ভগবান, ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান। ডাক্তারবাবু, তাহলে আমি আমার বউকে নিয়ে চললাম, হ্যাঁ। আপনি আপনার বউকে নিয়ে যান, হ্যাঁ। ওকে মানুষের মতো মানুষ করেন, হ্যাঁ। আমার বউ আমাকে মানুষের মতো মানুষ করে। কিন্তু ভাই তুমি যে কথাটা বললে এই কথাটা আমি মানতে পারছি না। কেন কেন? ওই যে বললে ভগবান নিরক্ষর করেছে, না, ভগবান মানুষকে সব কিছুই দান করেছে, এইবার শিক্ষা অর্জন করা এটা যে নিজেদের দায়িত্ব। তাই সেই দায়িত্ব থেকে তোমরা দূরে সরে আছো। শুধু তুমি একা নয়, এই সমাজের অনেক ছেলে আছে যারা এখনো নিরক্ষরের অন্ধকারে পড়ে আছে। তাই ভাই তোমাকে শিক্ষার্জন করে আরো 5টা মানুষের চোখকে খুলে দিতে হবে। সমাজে প্রত্যেকটি মানুষকে দেখে দেখে বলতে হবে, ভাই সব এগিয়ে এসে তোমার স্কুলের দিকে। মনে রাখো একটা কথা, যার মধ্যে শিক্ষা নেই তার কোনো দাম নেই। তাই শিক্ষার্জন করে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষ হতে হবে। নমস্কার, আমাদের অনুষ্ঠান এই খেলানো শেষ করবো না, খেলা গান করে বলো।